নমস্কার। ওয়েলকাম টু ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসেস। আজকে আমরা এখানে মূলত আলাপ আলোচনা করব আমাদের ইউজিসি নেটের যে ইউনিট 1 জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের খুব ইম্পর্টেন্ট কতগুলো পিওয়াইকিউ কোয়েশ্চেনস এবং আমাদের এটা টার্গেট থাকবে যে এই পার্টিকুলার পিওয়াইকিউ কোয়েশ্চেনসগুলো কতটা ইম্পর্টেন্ট এবং এর সাথে যে কোঅর্ডিনেটিভ ফ্যাক্টরগুলো যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ঠিক কিরকমভাবে পড়তে হবে এবং কোন কোন ধরনের টেকনিক্যালিটিস গুলোকে আমাদেরকে প্রপারলি এবং গ্র্যাজুয়ালি আমাদেরকে মেইনটেইন করতে হবে। তার একটা খুব বড় কারণ হচ্ছে এইটা, এন্টায়ার ইউজিসি নেটের যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরে আমাদের শুধুমাত্র কোনো একটা কোয়েশ্চেনসকে শুধু পড়ার জন্যে নয়, আমাদেরকে এটাও দেখতে হবে আমরা কতটা প্রমিনেন্টলি আমরা তাকে হ্যান্ডেল করতে পারছি এবং কতটা পিওর এবং কতটা প্রসেসড ওয়েতে আমরা কোয়েশ্চেনস গুলোর যে প্যাটার্নটা, সে প্যাটার্নটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের কোয়েশ্চেনে সবার ১ম কোয়েশ্চেনে আমরা যাই। তো অ্যাজ আ লার্নিং অবজেক্টিভ অফ টপিক কভারের মধ্যে আমরা যেই পার্টিকুলার টপিকগুলোকে কভার আপ করব, সেগুলোর মধ্যে আমাদের কনসেপ্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ইন ইন্ডিয়া, আমাদের হিস্ট্রি, গ্রোথ, ডেভেলপমেন্ট অফ প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এবং তারই সাথে দ্য মেজর ল্যান্ডমার্ক অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মিডিয়া এবং মিডিয়ার রোল ইন দ্য ফরমেশনস অফ স্টেট অফ ইন্ডিয়া। এই যে প্যাটার্ন অফ এরিয়া গুলো রয়েছে, এই প্যাটার্ন অফ এরিয়া গুলো কিন্তু শুধুমাত্র আমাদেরকে একটা কোয়ান্টিসাইজ অফ কোয়েশ্চেনস কে শুধু ডিফাইন করে না, এগুলো ডিফাইন করে কতটা ডেপথ আমাদেরকে পড়তে হবে এবং ঠিক কোন ধরনের পার্টিকুলারিটির ফরম্যাট কে মেইনটেইন করে আমাদেরকে ওই জায়গাটায় যেতে হবে। সুতরাং হাতে বেশি আর কিছু নেই। আমাদের পড়াশোনা শুরু করে দিতে হবে। সো লেটস গো। আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করি। তো ১ম প্রশ্ন আমাদের যাচ্ছে যে, "Which communication model is considered the earliest linear model of কমিউনিকেশন?" তো আনসার খুব সহজ। কেন? না শ্যানন ওয়েবার মডেল অ্যাজ আ ফার্স্ট মডেল যেটা 1948-49 এ আমরা পাই। আমরা যদি শ্যানন ওয়েবারের মডেলটাকে ধরো যদি আমরা এখানে ডিকোড আউট করি, তো আমরা সেখানে দেখতে পাবো অ্যাজ আ সোর্স, অ্যাজ আ এনকোড, আমাদের চ্যানেল অ্যান্ড ডিকোড অ্যান্ড রিসিভার। এইটা আমাদের ফার্স্ট এরিয়া অফ দ্য মডেল এবং এই মডেলটার থ্রু আমরা যেহেতু পুরোটাকে ধরি, এটাকে আমরা অনেক সময় দ্য ফাদার মানে অ্যাজ আ মাদার অফ অল কমিউনিকেশন মডেল হিসাবেও আমরা জানি। তার পরবর্তীকালে আমরা যদি দেখি আমাদের শ্যানন ওয়েভারের পর আমাদের স্ক্র্যামের অসগুড ইন্টারেক্টিভ মডেল আসে এবং নিউকমের যে মডেলটা সেটা অনেকটা ব্যালেন্স বেসড আসে এবং ওয়েসলি ম্যাকলিন কিন্তু একটা গেট কিপিং অফ ফরম্যাট সেই পার্টিকুলার জিনিসটাকে মেইনটেইন করে আসে। সুতরাং এই ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস গুলো খুব ইম্পোর্টেন্ট আউট হয়। এই কোয়েশ্চেনটা খুব সহজ। দ্য আর্লিয়েস্ট নিউজপেপার পাবলিশ ইন ইন্ডিয়া ওয়াজ। তো বেসিক্যালি আমাদেরকে না এটা হচ্ছে আমাদের হিকির দ্য বেঙ্গল গ্যাজেট এবং জেমস হিকির বেঙ্গল গ্যাজেট 29th জানুয়ারি 1780 তে ১ম ইংলিশ উইকলি নিউজপেপার কলকাতাতে প্রিন্টেড হয়। যদিও তার অস্তিত্ব বা তার কোনো নিদর্শন এই মুহূর্তে আমাদের রাজ্যে বা আমাদের দেশে নেই। শুধু লন্ডনে যেতে হবে। আমার এক স্টুডেন্ট আমাকে একদিন ভিডিও কল করে দেখিয়েছিল। যাই হোক, ওদের মিউজিয়ামে রয়েছে। হিকিকে আমরা বলি দ্য ফাদার অফ ইন্ডিয়ান জার্নালিজম। ওকে? এবং এই পেপারটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় আমরা সবাই জানি 1782 তে। কারণ সে যথারীতি এলাইজা এম্পের সম্পর্কে কথাবার্তা বলে এবং আরো খুব বড়, বড় ঘটনা ঘটায়। যেই কারণে এটা বন্ধ করে। এবং মাথায় রাখতে হবে এই পেপারকে বন্ধ করার আশেপাশেই কিন্তু ১ম দ্য সেন্সরশিপ লস গুলো কিন্তু আমরা পাই। দেন আমাদের পরের প্রশ্ন যে, "হু ইস দ্য রিগার্ড অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ জার্নালিজম?" আমরা কোন সেই ব্যক্তিকে ভারতের ১ম, হ্যাঁ? যে ল্যাঙ্গুয়েজ জার্নালিজম এর ক্ষেত্রে আমরা দেখেছি। তো খুব স্বাভাবিকভাবে আমাদের গঙ্গাধর ভট্টাচার্য এবং এই গঙ্গাধর ভট্টাচার্য কিন্তু ১ম একটা পেপার বার করেছিল। তার নাম ছিল কিন্তু তোমার বেঙ্গল গেজেটি। যেটা কত না ১৮১৬ সালে। ঠিক তার ২ বছর পরে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কিন্তু তৈরি হয় এবং এইটা আমাদের ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বাংলা সংবাদপত্র বার করানোর ক্ষেত্রে এবং হিকির যে উইকলি নিউজ পেপার সেটা ইংলিশে ছিল। রাজা রামমোহন রায় তার পরবর্তীকালে মিররুল্লাহ 1822 তে তোমার বার করে এবং তারপরে আমাদের বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত নিউজ পেপার দ্য কেশরী লঞ্চ আউট হয় 1881 এ। দেন তারপরের প্রশ্ন, "দ্য কনসেপ্ট অফ মাস কমিউনিকেশনস ইস প্রাইমারিলি ডিফার দ্য ফর্ম দ্য ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বিকজ ইট।" তার কারণ কি? তার কারণ হচ্ছে এইটা যে এটা একটা রিচ করে একটা লার্জ এবং একটা heterogeneous অডিয়েন্স কে। অর্থাৎ অপশন বি।
কেন? আচ্ছা, দ্য ফর্ম অফ মাস কমিউনিকেশন এটা ভীষণ ইম্পোর্টেন্ট। কেন বলো তো? তার কারণ এই যে ধরো আমরা যে টার্মটার কথা বলি না যে মাস কমিউনিকেশন, এই মাস কমিউনিকেশন টার্মটাকে যদি আমরা দেখি এই যে মাস, হ্যাঁ? এটা কিন্তু ৫০ জনের বেশি আমরা যাদেরকেই আমরা দেখব, আমরা তাদেরকেই কিন্তু অ্যাজ আ কনটেন্ট অফ মাসের ক্ষেত্রে কিন্তু আমরা তোমার আনবো। এবং যেহেতু এটা অ্যাজ আ কনসেপ্ট অফ মাসের ক্ষেত্রে আসবে, দ্যাটস ওয়াই আমরা ধরো যখন একে প্রপারলি মেইনটেইন করব, আমরা একে অ্যাজ আ বলব হচ্ছে আমাদের মাস কমিউনিকেশন। এবং এই কনসেপ্ট অফ মাস কমিউনিকেশন কিন্তু ভীষণভাবে একটা তোমার ইম্পোর্টেন্ট কোর অফ দ্য এরিয়া, ভীষণভাবে কিন্তু তোমার একটা কোর পার্সপেক্টিভ অফ দ্য এরিয়া, সেই এরিয়ার ক্ষেত্রে কিন্তু যাবে। আচ্ছা, এই বাদেও আরো কতগুলো ইম্পোর্টেন্ট নেচারকে নিয়ে আমাদের এখানে কথাবার্তা বলতে হবে। তার কারণ এই যে ফর্ম অফ মাস কমিউনিকেশন শুধুমাত্র একটা লার্জ নাম্বার অফ অডিয়েন্স এর কাছে যায় না। মাস কমিউনিকেশনস কিন্তু ইজ আ ফোর ট্রায়াল কনসেপ্ট। কারণ এখানে একটা লার্জ অডিয়েন্স আছে, সে একটা হেটেরোজেনাস মানে বিভিন্ন ধরনের মানুষের সাথে কমিউনিকেট করছে এবং তারই সাথে সে একটা অ্যানোনিমাস সোর্স এবং রিসিভারের কাছে যাচ্ছে। এখানে ফেস টু ফেস কমিউনিকেশনসটা ইন্টারপার্সোনাল এ হয়। টেকনোলজিক্যাল এবং ইনসেন্ট্রিক কিন্তু আমাদের একমাত্র মাস কমিউনিকেশন এর ক্ষেত্রে হয়। এবং তার থেকেও সবচেয়ে বড় কথা, মাস কমিউনিকেশনস আর ওয়ান ওয়ে কমিউনিকেশন। দ্যাটস ওয়াই ও এতটা লার্জ নাম্বার অফ অডিয়েন্স এর কাছে ও তোমার ডিরেক্টলি পৌঁছে যেতে পারে। নাম্বার ৫, which newspaper become the closely associate of Indian freedom struggle? The Hindu, কেশরী, বম্বে টাইমস, হিন্দুস্তান টাইমস। খুব স্বাভাবিক আমাদের কেশরী যেটা নাকি একটু আগেই আমরা বললাম 1881 এ এটাকে লঞ্চ করা হয় এবং এটার ফাউন্ডার কে ছিল না বাল গঙ্গাধর তিলক। এবং মহারাষ্ট্রে এটা বেরোলো। তিলক ওয়াজ দ্য ফার্স্ট তোমার মানে অ্যাজ আ এডিটর আমাদের কেশরী এবং ও না অ্যাজ আ মোবাইলাইজড পাবলিক ওপিনিয়ন এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল খুব প্রপারলি করেছিল। এবং তার থেকেও সবচেয়ে বড় কথা, এর পরবর্তীকালে হিন্দু রিলিজ হচ্ছে কবে? না হিন্দু তৈরি হচ্ছে আমাদের অ্যাজ আ 1878 এ। বম্বে গ্যাজেট আমাদের 1838, লেটার এটাই আমাদের দ্য টাইমস অফ ইন্ডিয়া হয়ে গেল। হিন্দুস্তান টাইমস কিন্তু অনেকটা পরে কিন্তু তোমার আ হিন্দুস্তান স্ট্যান্ডার্ড কিন্তু হ্যাঁ, সেরকম ডিরেক্টলি কোনো টার্মড আমাদের ন্যাশনালিস্ট মোবিলাইজেশন এ কিন্তু আমরা তোমার দেখিনি। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো অ্যাজ আ ম্যাচ মেকিং এর যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। আর এগুলোকে ভালো করে পড়ার জন্যে আমাদেরকে কি জানতে হবে? এগুলোকে ভালো করে পড়ার জন্যে আমাদেরকে জানতে হবে হচ্ছে chronological ফ্যাক্টরটা। তো আমাকে কি বলেছে? "Arrange the following the chronological order." সেখানে সব্বার আগে রয়েছে কে? না সব্বার আগে রয়েছে আমাদের সমাচার দর্পণ, দেন আছে আমাদের বেঙ্গল গেজেট, দেন আমাদের বম্বে সমাচার, দেন আমাদের অল ইন্ডিয়া রেডিও। ওকে? সো আমরা যদি দেখি তো সব্বার আগে আমাদের ২ কারণ বেঙ্গল গেজেট। তার কারণ কি? হিকির বেঙ্গল গেজেট হচ্ছে 1780, দেন আসে সমাচার দর্পণ শ্রীরামপুর থেকে 1818 এ, দেন আসে আমাদের বম্বে কেসরি, সরি বম্বে সমাচার অ্যাজ আ 1882 যেটা স্টিল পাবলিশিং এখনো পর্যন্ত। এবং অল ইন্ডিয়া রেডিও তো আমরা জানি ইন্ডিয়ান নিউজ ব্রডকাস্টিং সার্ভিস আমাদের শুরু হয়েছিল 1972 তে, তার নাম পরিবর্তন করা হলো 1936 এ। তাহলে আমার সঠিক অপশন কি? সঠিক অপশনস হচ্ছে আমাদের নাম্বার এ। দেন কি আসে? দেন আমরা এখানে একটা খুব আরো একটা কোয়েশ্চেনস কে আমরা পাই। আমাদেরকে বলা হয়েছে যে অ্যারেঞ্জ ক্রোনোলজিক্যাল অর্ডার, টেলিভিশন ইন্ট্রোডিউসড ইন্ডিয়া, স্যাটেলাইট ইনস্ট্রাকশন, টেলিভিশন এক্সপেরিমেন্ট বা সাইট 1975, দূরদর্শন সেপারেটেড ফর অল ইন্ডিয়া রেডিও এবং কালার টেলিভিশন। এটা খুব ইম্পোর্টেন্ট। এটার ১ নম্বর তো হচ্ছে সব্বার আগে আমাদের introductions of হচ্ছে গিয়ে টেলিভিশন সব্বার আগে। তার কারণ দূরদর্শন সেপারেটেড হয়েছিল অনেক পরে। হ্যাঁ? সব্বার আগে আমরা 15 সেপ্টেম্বর 1959 দূরদর্শনকে লঞ্চ আউট করা হলো। দূরদর্শনকে তারপরে আমরা সবাই জানি চন্দ্রা কমিটি এলো। চন্দ্রা কমিটির রিকমেন্ডেশনস আউট হলো এবং 78 এর সরি 76 এর টাইমলাইনে দূরদর্শনকে সেপারেট করা হলো। হ্যাঁ? অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে। দেন সাইট 75-76 নাসা এবং ইসরোর স্যাটেলাইট কনজাম্পশন এ হলো এবং অল ওভার দ্যা ইন্ডিয়ার ৬ টা স্টেট ২৪০০ টা গ্রামে পরীক্ষামূলকভাবে ফার্স্ট ব্রডকাস্টিং এক্সপেরিমেন্ট হলো এবং এটা পৃথিবীর একমাত্র এক্সপেরিমেন্ট যেটা এডুকেশনাল টেলিভিশনের উপরে চলল। এবং আমি একজনের নামও আমি বলতে পারি। একজন খুব বড় একজন অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিক সে বলেছিল যে, "ভারতে যেকোনো জিনিস যখনই শুরু হয় বা তার কোনো ইন্টিগ্রেশন যখন স্টার্ট হয় সেটা অবশ্যই এডুকেশনের উপরেই হবে।" এবং তার পরবর্তীকালে আমরা পেলাম কাকে? না তার পরবর্তীকালে আমরা দেখলাম হচ্ছে গিয়ে লাস্টের ৪ নম্বরটা কালার টেলিভিশন চলে এলো 82 এর আ কাছাকাছি।
ওকে। এবং আ এই যে ধরো আমাদের দূরদর্শন AIRS স্প্রিটের পরবর্তীকালে যখন নাকি ধরো এশিয়ান গেমস যখন হচ্ছিল, তখন কিন্তু আমাদের ১ম কালার টিভি এলো। দেন আবারও আমাদেরকে বলেছে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং নিউজপেপার ইন ইয়ার অফ এস্টাবলিশমেন্ট। কে রয়েছে? হিন্দু, আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস। তো সব্বার আগে তো যাবে হচ্ছে গিয়ে আমাদের টাইমস অফ ইন্ডিয়া বেনেট কোলম্যানের, বোম্বে থেকে। ওকে। আ টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে 1838। দেন পরবর্তীকালে তো একে রিনেমড আউট করা হয়েছিল। আগে আমরা পড়ছিলাম যে এই মহাশয়কে নিয়ে 1861 এ অমৃতবাজার পত্রিকা বা বেঙ্গলি উইকলি, হ্যাঁ? আ অমৃতবাজারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1886 অমৃতবাজার অমৃতময়ীর নাম থেকে, আনন্দবাজার আনন্দময়ীর নাম থেকে। যে শিশির বাবুরা যারা তৈরি করেছিলেন তারা ছিল যশোরের বড় জমিদার এবং সেই বড় জমিদারদের একটা খুব বড় রীতিনীতি সবই হয়। আমরা সবাই ভালো করেই জানি। তো যখন উনার মা মাসি মা মারা গেলেন অমৃতময়ী, সেই অমৃতময়ীর নামে খোলা হয়েছিল হচ্ছে অমৃত বাজার বলে একটা জায়গা যশোরে। সেইখান থেকে দেশ স্বাধীনের জন্যে ছেলে ছোকরারা পত্রিকা বার করতে শুরু করল। হ্যাঁ? মায়ের নামে। তখন সেটার নাম বলল অমৃতবাজার পত্রিকা। যেহেতু অমৃতবাজার খোলা হয়েছিল সেখান থেকে পাবলিশ পত্রিকা অমৃতবাজার। কলকাতায় যখন নাকি বা আসা হলো ভার্নাকুলার প্রেসের টাইমে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করিয়ে দেওয়া হয়েছিল অমৃতবাজারকে এবং তারপরে যখন কলকাতায় এলো শুরু হলো আনন্দবাজার পত্রিকা। ঠিক আছে? 1922 এর টাইমলাইনে আমি যদি দেখি খুব স্পেসিফিকলি। এবং তার পরবর্তীকালে আমরা পাই দ্য হিন্দু মাদ্রাজ থেকে এবং হিন্দুস্তান টাইমস আচ্ছা সরি হিন্দুর আমরা পাই হচ্ছে 1887 এ মাদ্রাজ থেকে, হিন্দুস্তান টাইমসকে আমরা পাই হচ্ছে আমাদের 1924 দিল্লি থেকে। তাহলে আমাদের সঠিক উত্তর কে A। chronology-টা কি হবে? 3, 2, 1, 4 দেন আমাকে কি বলছে যে ম্যাচ দ্য নিউজপেপার আরেকটা লিস্ট হচ্ছে কারা? না ফাউন্ডার এর ক্ষেত্রে। তাইলে সব্বার আগে আমরা এখানে কাকে পাই? এখানে আছে বেঙ্গল গ্যাজেট, কেশরী, সমাচার দর্পণ, মিরাল-উল-হক। আচ্ছা, এই ধরনের প্রশ্নে না খুব ভেবেচিন্তে উত্তর দেবে। ওরা ইচ্ছে করে কিছু ভুলভাল কেস অফ করে রাখে। তো সব্বার আগে তো বেঙ্গল গ্যাজেট হিকিকে খোঁজো। আচ্ছা হিকি কোথায়? হিকি জেমস অগাস্টাস হিকি। তাইলে A2, A2, A2 দেখো পরপর দুটোতে A2 রয়েছে। সুতরাং যখনই দেবে না অন্তত দুটোকে মেলাবে। আচ্ছা হিকি চলে যাচ্ছে হচ্ছে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গ্যাজেট আর মিরার-উল-হক হচ্ছে রাজা রামমোহন রায়। তাহলে পরে তুমি হিসাবটা করো A2 আর 4D। A2, 4D অপশন A। হিসাব যদি আমি করে থাকি তাহলে কি বেঙ্গল গ্যাজেট বাই হিকি 1870, কেশরী বাই বালগঙ্গাধর তিলক অ্যাজ 1881, সমাচার দর্পণ এর ক্ষেত্রে আমরা দেখতে পারি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন যে আমাদের হচ্ছে গিয়ে মার্শম্যান 1818 is a Bengali newspaper. Mirror-ul-Haq ফার্সি নিউজপেপার 1882। দেন আবারও বলেছে অর্গানাইজের সাথে মেলাও হচ্ছে গিয়ে তাদের ফাংশনস অ্যান্ড টাইপস। অল ইন্ডিয়া রেডিও ইজ আ নিউজ, দূরদর্শন ইজ আ টেলিভিশন, পিআইবি ইজ আ গভর্নমেন্ট ইনফরমেশন সরি পিআইবি ইজ আ নিউজ এজেন্সি আর হ্যাঁ পিটিআই ইজ আ নিউজ এজেন্সি, পিআইবি ইজ আ গভর্নমেন্ট ইনফরমেশন। বাহ! ক্যা বাত! আমাদের উত্তর হবে A2, B1, C3, D4। ওকে, অল ইন্ডিয়া রেডিও is a public radio broadcaster since 1936, and then later Doordarshan was become the national television broadcaster of the PSB of the India. The separated All India Radio and Doordarshan in 1976, and Press Trust of India is an Indian fast news agency. অবশ্যই স্বাধীনতার পরে এবং এটা টুক ওভার করেছিল আমাদের অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া থেকে এবং তারপরে আসে প্রেস ইনফরমেশন ব্যুরো যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট মিডিয়া ইনফ্রাস্ট্রাকচারকে মেইনটেইন করানোর জন্যে। দেন পরের প্রশ্ন। আচ্ছা এই কোয়েশ্চেনস গুলোকে মেইনটেইন করাটা কিন্তু একটু কঠিন। আচ্ছা কেন কঠিন? না এদেরকে এই ধরনের কোয়েশ্চেনস অফ এরিয়া গুলোকে মেইনটেইন করাটা কঠিন বেশ অনেকগুলো কারণের ক্ষেত্রে। এর একটা ১ম এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে এইটা যে আমরা ধরো যখন এই ধরনের কোনো কোর অফ কোয়েশ্চেনস গুলোকে দেখি না? যেগুলো ধরো তোমার অ্যাসার্শন এবং রিজন এর মধ্যে থাকে। তো এদেরকে প্রমিনেন্টলি অ্যারেঞ্জ ডাউন করাটা আমার মতে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। তো আগে দেখো প্রশ্নটা কি বলেছে? বলছে যে মাস কমিউনিকেশন জেনারেলি ইনভলভস দ্য গেট কিপিং। ওকে, আর মিডিয়া অর্গানাইজেশন সিলেক্ট এডিট পেট্রোনাইজ দ্য ইনফরমেশন বিফোর দ্য ডিসমিনেশন। তাহলে আমরা যদি দেখি এখানে বোথ এ অ্যান্ড আর তারা কিন্তু ট্রু, বাট আর কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয় ফর দ্য এ। তার কারণ কি? গেট কিপিং কার্ল লুইন 1947 পরে অ্যাডাপ্টেড আউট হয় এবং তারপরে ডেভিড উইলরা মিনেল উইলরা 1950 তে অনেক কিছু করে। হ্যাঁ, এটা কিন্তু একটা ফ্যাক্টর। আমরা যখনই অ্যাসার্শন এবং রিজনকে আগে না দুটোর মানেটা দেখবে যে যদি এটা হয় তার কারণটা কি?
অ্যাসারশন যদি কোশ্চেন্স হয়, রিজন হবে হচ্ছে গিয়ে তার কারণ। নেক্সট আবারও সেম কোশ্চেন্স কি বলেছে, দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, হ্যাঁ, ইনগুয়েজ দ্য ফ্রিডম অফ প্রেস। ওকে, reason key, the act given the compliance the editorial independence on Indian newspaper, both are the false. Why? Vernacular press কিন্তু encourage করেনি, ও তো বন্ধ করে দিয়েছিল। এবং এই একটা কমপ্লিট এডিটোরিয়াল ইন্ডিপেন্ডেন্স তো দূরের থাক, পেপার দেখলেই বন্ধ করে দিত। তো সেখানে ভার্নাকুলার প্রেস কিন্তু শুরু করেছিল কে না 1878 বাই লর্ড লিটন। সাপ্রেস করা হয়েছিল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ প্রেসকে, এবং নিউজ পেপার বা ক্রনিকল অন ব্রিটিশ আন্ডার দ্য রুল, ব্রিটিশরা কোনো সংবাদপত্রকে ওটা ভালো চোখে দেখতো না। এবং এটা অ্যালাউড করেছিল যে প্রেসের যে রিকোয়ার অফ ডিসপ্যাচনের ক্ষেত্রে, এবং ওরা একটা গ্যাগ, মানে ওয়াজ আ গ্যাগ। কেন গ্যাগ? কারণ একেই আমরা পরবর্তীতে গ্যাগিং অ্যাক্টের পরবর্তী সেক্টরে আমরা দেখছি, এবং এটাকে পরবর্তী তুলে নেয় হচ্ছে আমাদের মিস্টার লর্ড রিপন 81-এ। এই কারণে ভারতের সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যদি ধরো বলি যে ইন সার্টেন অফ দ্য গ্রাউন্ডের ক্ষেত্রে আমরা যদি দেখি, লর্ড রিপন ওয়ান অফ দ্যাট ইম্পর্টেন্ট ওয়ান, যে নাকি ধরো এই প্রসেসটাকে নিয়ে ধরো যে তোমার কাজকর্ম করেছে, তাকে আমরা ত্রাতা বলে থাকি, ইজ আ সেভিয়ার। ওকে, দেন আবারও একটা দিয়েছে কি বলছে না, অল ইন্ডিয়া রেডিও ইন্টারলি ফাংশন ফর দ্য পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। এ কিন্তু ট্রু। ইট প্রাইমারিলি অবজেক্টিভ দ্য কমপ্লেন্স অফ প্রোফাইল। না, 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 একদম কমার্শিয়াল প্রোফাইল তো ভুলেও নয়। অল ইন্ডিয়া রেডিওর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, ও হচ্ছে পিএসডি, পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। বাকিরাও যদি কিছু না করে, ওর কাজ এটা যে ওদেরকে করে নিয়ে যেতে হবে, ওদের এই পার্টিকুলারিটির ফাংশনসটাকে মেনটেন করাতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, যেই অবজারভেশনেই তোমার যাক না কেন। অন দ্যাট পার্টিকুলার গ্রাউন্ড অফ ম্যানারের দিকে যদি ধরো আমরা যাই, তাহলে পরে আমরা কি পাবো, এ ট্রু, বাট আর কিন্তু ফলস। দেন আবারও একটা, রিড দ্য টু স্টেটমেন্ট চয়েস, যে কোনটা কারেক্ট। প্রথম স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্ট ওয়ান, মাস কমিউনিকেশন ইজ জেনারেলি মিডিয়েটেড থ্রু দ্য টেকনোলজি, ইজ দ্য রাইট। এবং তারপরে কি দিয়েছে স্টেটমেন্ট টুতে, যে মাস কমিউনিকেশন অলওয়েজ প্রোভাইড দ্য ইমিডিয়েট ফিডব্যাক। ভুলেও না, মাস কমিউনিকেশন ওয়ান ওয়ে কমিউনিকেশন, ও কিভাবে দেবে? মাস কমিউনিকেশনের ক্ষেত্রে যদি ফিডব্যাক ডিলেটেড হয়, হ্যাঁ, ইমিডিয়েট কিন্তু নয়, পাওয়া যায় ফিডব্যাক, বাট ডিলেটেড, আস্তে আস্তে। তুমি লেটার বলো, ফোন করো, করতে পারো, সোশ্যাল মিডিয়া মেট্রিক্স ইউজ করতে পারো, তার পরবর্তীকালে তুমি পাবে। দেন কে আসছে, দেন আসছে রিড দ্য ট্রু স্টেটমেন্ট, আবারও আইডেন্টিফাই করো হুইজ দ্য কারেক্ট ওয়ান। কি স্টেটমেন্ট দিচ্ছে, রেডিও প্লেড অ্যান্ড দ্য ইম্পর্টেন্স রোল ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। ওকে, ওকে, কোথায়, কিভাবে সম্ভব? একটা তো সার্টেন টাইম তো ছিল, অল ইন্ডিয়া রেডিও তো করেছে। হুম। আবার অন্যদিকে আমরা যদি দেখি স্টেটমেন্ট 2 এর ক্ষেত্রে, যে রেডিও ওয়াজ মোর অ্যাক্সেসিবল মোর দ্যান টেলিভিশন ডিউরিং দ্য আর্লি ডিকেডস আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ, এটা তো ঠিক। কারণ অল ইন্ডিয়া রেডিও ওয়াইডলি ইউজ করা হয়েছিল ন্যাশনালিস্টিক মেসেজকে প্রোপাগেট আউট করার জন্য। ব্রিটিশ অলসো ইউজড ফর দ্য মানে ওয়ার প্রোপাগান্ডা ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু। আফটার 1947 অল ইন্ডিয়া রেডিও এক্সপ্যান্ড দ্য রুরাল রিচ। টেলিভিশন তখনও আসেনি। দিল্লিতে যখন সাইট এক্সপেক্টেড আউট হচ্ছে, তখন সবে সবে শুরু হয়েছে রেডিওকে, না। এই কারণে ইন্ডিয়াতে একটা নামে ডাকা হয়, আমরা রেডিওকে বলি হচ্ছে দ্য মোবাইল মিডিয়াম, বিকজ এটা সবাই ইউজ করতে পারে। দেন আমাদের বলেছে ফাইন্ড দ্য অড ওয়ান। এই ফাইন্ড দ্য অড ওয়ান কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। আমি কোশ্চেনটাকে সাজিয়েছি একটু অন্যরকম ভাবে। কি বলছে, বেঙ্গল গ্যাজেট, সমাচার দর্পণ, বম্বে সমাচার, দূরদর্শন। আরে, তো টেলিভিশন, দূরদর্শন, বাকি রাখা এলে কি, বেঙ্গল গ্যাজেট পত্রিকা, সমাচার দর্পণ পত্রিকা, বম্বে সমাচার পত্রিকা। আচ্ছা, হোল্ড আ মিনিট, আমরা এইভাবে পড়বো না। আজকের পর থেকে আমরা একটা ট্রিক্স অ্যান্ড অবজারভেশনস রাখবো। যখনই আমরা কোনো একটা পার্টিকুলার পেপারের নাম পড়বো, আমরা চেষ্টা করব তাদের সালের সাথে তাদেরকে পড়ার। তাহলে পরে আমাদের তাড়াতাড়ি মুখস্থ হবে, এবং আমরা তাড়াতাড়ি তাকে রিডল আউট আমরা করতে পারবো। সো বেঙ্গল গ্যাজেট 1780, সমাচার দর্পণ 1818, বম্বে সমাচার 1882। ঠিক আছে? এরা প্রত্যেকে প্রিন্ট মিডিয়া। দূরদর্শন ইজ আ টেলিভিশন ব্রডকাস্টিং ফর দ্য ইলেকট্রনিক মিডিয়া এস্টাবলিশ ইন 1959, সেপারেটেড ফ্রম 1976। দেখেছো? বারবার করে একই জিনিস ঘুরে ফিরে আসছে। আইডেন্টিফাই অড ওয়ান। অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন, পিটিআই, বিবিসি রেডিও। আরে, পিটিআই তো আমাদের হচ্ছে গিয়ে নিউজ এজেন্সি। কত সাল না 1947। অল ইন্ডিয়া রেডিও ইজ আ রেডিও, দূরদর্শন ইজ আ টেলিভিশন, বিবিসি ইজ আর দ্য অল ব্রডকাস্টিং অর্গানাইজেশন, এবং তাদের প্রোডাক্ট, তারা অডিও ভিজুয়াল কন্টেন্টকে তারা প্রমোটেড আউট করছে। আর পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, 1947 ইজ আ ফার্স্ট নিউজ এজেন্সি। ওকে, দেন আমাকে বলেছে এবার ট্রু না ফলস একে আইডেন্টিফাই করো। দ্য ফার্স্ট টেলিভিশন টেলিকাস্ট বিগেন 1959, রাইট।
এবং কি হয়েছিল? না 15 সেপ্টেম্বর ছিল 1959 ইউনেস্কোর অ্যাসোসিয়েটেড আউট ওয়েতে দিল্লিতে স্টুডিও করে তাকে কাজ করানো হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা ডেইলি ব্রডকাস্টিং কিন্তু 1965 থেকে কিন্তু শুরু হয়। কালার ব্রডকাস্টিং এশিয়ান গেমস থেকে স্টার্ট হলো 1982 তে। দেন কে আসছে? দেন আসছে হচ্ছে গিয়ে আমাদের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ইজ কনস্ট্যান্টলি বডি অফ কি ধরনের বডি? এটা কি কনস্টিটিউশনাল বডি? না! ইটস আ স্ট্যাটুটরি বডি। এর একটা সুন্দর ডাকনাম আছে, ট্রুথলেস টাইগার। হ্যাঁ? এবং 1978 এ একে এস্টাবলিশ আউট করা হয়েছিল বিকজ প্রেস কাউন্সিল অ্যাক্ট আনা হয়েছিল। এবং এটা ফাংশনস করে একটা অটোনোমাস ওয়াচডগ, নট আ ওয়াচডগ জার্নালিজম। ওয়াচডগ জার্নালিজম তো তোমরা পড়ছো এই মুহূর্তে। ওয়াচডগ ফর দ্য প্রেস ফ্রিডম অ্যান্ড জার্নালিস্টিক এথিক্স কনস্টিটিউশনাল বডি কারা? ইলেকশন কমিশন, সিজিআই, ইউপিএসসি, ফাইন্যান্স কমিশন তারা। কিন্তু অন্যদিকে দ্য অটোনোমাস ডিরেক্টলি বডি ফ্রম দ্য কনস্টিটিউশন দ্য পিসিআই ডাজ নট। কারণ কি? যদি কনস্টিটিউশনাল বডি হয় তাহলে কনস্টিটিউশন তাকে হারমেট আউট করবে। প্রেস একটা আলাদা ডোমেন। রেলওয়ের যেরকম অ্যাক্ট রয়েছে সেরকম প্রেসের অ্যাক্টের জন্য আমাদের প্রেস কাউন্সিল অফ অ্যাক্টকে আমরা এনেছি। বম্বে সমাচার ইজ কন্টিনিউড পাবলিশিং, ইয়েস একদম চলছে 1 জুলাই 1882 থেকে। হ্যাঁ, আমাদের ফরদৌস মোজাব আমাদের তার অ্যাসোসিয়েট হেড, তার পরবর্তীকালে বোম্বেতে একটা মুম্বাই সমাচার বলেও একটা হয়েছিল। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট নিউজ পেপার। ওকে। এবং এটা গুজরাটেও কিন্তু গুজরাটি ডেইলি স্টিল কন্টিনিউ যেটা আমাদের মুম্বাই এখনো কিন্তু চলছে। দেন দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার ইন ইন্ডিয়া কে ছিল? বাংলায় ছিল। কে? না সমাচার দর্পণ। সমাচার দর্পণ বাংলার প্রথম পত্রিকা। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রেস থেকে এটা তৈরি হয়। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার ইজ দিগদর্শন। ওকে। আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নিউজ পেপার দিগদর্শনও কিন্তু শ্রীরামপুর থেকে কিন্তু বেরিয়েছিল। এবং এটা একটা মান্থলি ম্যাগাজিন আউট ছিল বিফোর দ্য বেঙ্গল গেজেট আমাদের 1870 কেশরীর 1881 থেকে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন নাকি সমাচার দর্পণ অ্যান্ড দিগদর্শনের আমরা মানে এক্সিস্ট বিটুইন যখন আমাদের হয়, আমাদের সমাচার দর্পণ কিন্তু ইজ আ মোর দ্যান উইকলি সেন্ট্রিড একটা কিন্তু এরিয়া আমাদের পরীক্ষার জন্য। দেন কি আসে? দ্য হেডকোয়ার্টার অফ প্রসার ভারতী অলওয়েজ ইজ আ নিউ দিল্লি। প্রসার ভারতীতে আকাশবাণী ভবন। এবং সেই পার্টিকুলার জায়গা আকাশবাণী ভবন তো এটা নয়। প্রসার ভারতী আমাদের দিল্লিতে তৈরি করা হলো এবং তারই সাথে এটা একটা অটোনমাস বডি প্রসার ভারতী 1990 তে। এবং একে অপারেটেড আউট করা হয়েছিল। ভয়ংকর কতগুলো কমিশন, সেনগুপ্ত কমিটি, হ্যান কমিটি, অনেকগুলো কমিটি ছিল। তারপরে 1997 এ একে এস্টাবলিশ আউট করানো হলো। অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শন এর আন্ডারে কাজ করে। ওকে। এবং এর হেডকোয়ার্টার হচ্ছে পার্লামেন্ট স্ট্রিট, নিউ দিল্লিতে। এবং এর যে সিওই হয় সে কিন্তু প্রসার ভারতী ব্রড ফাংশন ফ্রম দেয়ার ওইখান থেকে কিন্তু কাজ করে। দেন হুইচ কমিউনিকেশন ক্যারেক্টারিস্টিক্স দ্য লিস্ট অ্যাসোসিয়েটেড ফর দ্য মাস কমিউনিকেশন। অবশ্যই দ্য ফেস টু ফেস গেট গিভিং মাস কমিউনিকেশন করে দিতে পারে, লার্জ অডিয়েন্সকে সে ধরতে পারে, ইনস্টিটিউশনাল সোর্স সেটাও সে পায়। কিন্তু তুমি যদি দেখো ভীষণ ভালোভাবে সেখানে কিন্তু এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা ডিরেক্ট আউটগুলো কিন্তু হয় না। হুইচ অ্যামং দ্য ফলোয়িং দ্য কন্ট্রিবিউটেড দ্য ডিরেক্টলি দ্য লিঙ্গুইস্টিক্স স্টেট অফ ফর্মুলেশনস টু দ্য পাবলিক ওপিনিয়ন। একদম রিজনাল নিউজ পেপার, তাছাড়া আর কে করবে? এই ধরনের প্রশ্নগুলো না একটু ভালো করে দেখবে। তার কারণ কি? সবচেয়ে বড় কথা রিজিওনাল নিউজ পেপার কিন্তু খুব ইম্পোর্টেন্ট ওয়ান। তার কারণ কি? রিজিওনাল নিউজ পেপার লাইক ধরো আন্ধ্রা পত্রিকা, ইন্দো, লোকমত, হ্যাঁ? আজ, হ্যাঁ? তারপরে ধরো আমাদের আনন্দবাজার এরা প্রত্যেকে একটা ল্যাঙ্গুয়েজ বেসড অফ নিউজ পেপার। এবং লিঙ্গুইস্টিক এরিয়া থেকে শুরু করে তুমি যদি দেখো এরা একটা খুব ইম্পোর্টেন্ট রোল অফ ক্লাসিফিকেশন রাখে। অ্যান্ড আওয়ার লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ? এখানে আমাকে বলছে একটা সিকোয়েন্সকে রেডি করো। আচ্ছা, কিরকম সিকোয়েন্সকে আমরা রেডি করব? সবার আগে বলেছে যে না কি, কি? না রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট এবং ডিজিটাল স্ট্রিমিং, রাইট? আমাদের এ তো একদম ঠিকঠাক আছে। তার কারণ কি? আমরা একটা খুব প্রপার এনগেজমেন্টকে আমরা যদি একটুখানি দেখি। 27 is a radio broadcasting company, Indian Broadcasting Company বা IBC, then become the All India Radio 1935. Television arrived in India is 1959 UNESCO pilot project. Then satellite and the cable existence is 1990s এবং post liberalization era জি টিভি in 1992 এবং তারই সাথে আসে হচ্ছে স্টার এবং ডিজিটাল স্ট্রিমিং লাইক হটস্টার, নেটফ্লিক্স এরা কিন্তু টুক ওভার করে না 2015 থেকে 2016 এর মধ্যে। There is a key factor we must remember.
1870, Hickey's Bengal Gazette, the first English newspaper in India. Samachar Darpan is the first language press in language newspaper in India is 1818. 1882 is the Bombay Samachar, the oldest continuously publishing newspaper in India. Hindu is the 1887, formed by the vernacular press enacted. এবং Keshari Balgangadhar Tilak is the first nationalistic newspaper. 1936, All India Radio rename is a Indian State Service Broadcasting. Sorry. এবং 1959, the first televisions arrived, the Delhi UNESCO assist. 1976, Doordarshan separated for All India Radio. 1982, the Color TV on Asian Games. Proshar Bharati operated by 1997. ওকে, এই যে প্রসেসগুলো, এগুলোকে কিন্তু ভালো করে আমাদেরকে একটু পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে এতগুলো কোয়েশ্চেন্সকে নিয়ে আজকে আমরা ডিসকাশন করলাম। আই হোপ আজকের ডিসকাশনটা তোমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ? এবং আমরা চেষ্টা করব এই ধরনের যে ধরো আমাদের কমিটেটেড ফর্ম অফ ডিসকাশন গুলো, এগুলো আমরা যেন একটু প্রপারলি কমিউনিকেট আউট করতে পারি। ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই মন দিয়ে পড়ো। তোমরা যদি আমাদের ক্লাসে জয়েন করতে চাও, তাহলে উপরে দিয়ে থাকা নাম্বারে কমিউনিকেট করো। থ্যাংক ইউ।